অবরোধে ব্যর্থ হয়ে এবার আলোচনায় ট্রাম্প। ইরানের শক্তির সামনে কি নতি স্বীকার করছে আমেরিকা? আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতি কি তবে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে? যে ট্রাম্প কয়েকদিন আগে ইরানের বন্দর অবরোধের ডাক দিয়েছিলেন, তিনি আজ শান্তির বার্তা দিচ্ছেন। রয়টার্সের সর্বশেষ খবর অনুযায়ী, লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নতুন করে শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছেন। এটি কি কেবলই কৌশল, নাকি বিশ্বযুদ্ধের হাত থেকে বাঁচার শেষ চেষ্টা? আজ আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের এই নাটকীয় পরিবর্তন এবং তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়া। শুক্রবার 17 এপ্রিল 2026 হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, লেবাননের এই যুদ্ধবিরতি একটি বিশাল সুযোগ। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরান যদি আন্তরিক হয় তবে আমেরিকা সরাসরি আলোচনায় বসতে রাজি। ট্রাম্পের ভাষায়, আমি সবসময় চুক্তিতে বিশ্বাস করি, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অবরোধের হুমকি থেকে আলোচনার টেবিলে আসার এই সিদ্ধান্ত পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, লেবাননে 10 দিনের এই বিরতি আসলে বড় কোনো চুক্তির অংশ। ইরান হিজবুল্লাহকে এই বিরতিতে রাজি হতে সবুজ সংকেত দিয়েছে বলেই এটি সম্ভব হয়েছে। বিনিময়ে আমেরিকা হয়তো ইরানের ওপর থেকে কিছু অর্থনৈতিক চাপ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। রয়টার্স বলছে, ওমান এবং কাতার এই আলোচনার মূল সেতু হিসেবে কাজ করছে। এটি মূলত ইরানের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের এই প্রস্তাবের জবাব দেয়নি। তবে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব বরাবরই বলে এসেছেন, তাদের সার্বভৌমত্ব এবং ন্যায্য দাবি মানলে তারা আলোচনার বিরোধী নয়। ট্রাম্পের এই ইউটার্ন কি ইসরায়েলকে চাপে ফেলবে, নাকি এটি ইরানকে নিরস্ত্র করার কোনো ফাঁদ? বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের বাজার এখন এই খবরের দিকে তাকিয়ে আছে। দর্শক, ট্রাম্প আর ইরানের এই সম্ভাব্য বৈঠক কি পৃথিবীর বুকে শান্তি ফিরিয়ে আনবে, নাকি এটি কেবল সময়ের অপচয়? আপনাদের কি মনে হয়, ট্রাম্পের ওপর কি ভরসা করা যায়? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সত্যের পাশে থাকুন। ধন্যবাদ।